কি গো, পূজাকে তো দেখতে পাচ্ছি না। পূজা কোথায়? মেয়েটা সেই কখন বের হয়েছে, খবর রাখো তুমি। আমি খবর রাখি না তো তুমি খবর রাখো। মেয়েটাকে এত বলার পরও মেয়েটা বাড়িতে থাকে না, শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি আর করবার বলো, বয়সটাই এখন কম। এমন কয়েকদিন পর বিয়ে দিয়ে দিলে শ্বশুর বাড়ি গেলে তো আর এভাবে ঘোরাঘুরি করতে পারবে না। এই তো পূজা চলে এসেছে। কিরে, কোথায় গেছিলিস তুই? বাবা, একটু ওই বাড়িতে গিয়েছিলাম। ওরা মামা বাড়িতে যাচ্ছে তো, এই বর্ষায় আমরা যাব না। মামা বাড়িতে যাবি কিভাবে? তোর তো মামা নেই। মজা করে না তো বাবা, নানা বাড়ির কথা বলেছি। যাব কি না যাব আমরা, বলো তো। আর যাওয়ার তো যায়, কিন্তু খরচের তো একটা ব্যাপার স্যাপার আছে। তাছাড়া তোর মাসিরা এলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। দেখো না, অনেকদিন ধরে তো যাচ্ছি না, আমার তো একটু যেতে ইচ্ছা করছে। পূজা যেহেতু বলছে চলো না একবার। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে তোমরা তৈরি হও। আমি দেখি একটু টাকা পয়সা জোগাড় করে তারপরই বের হব। আরে দেখো গিন্নি কে এসেছে। আমার মেয়ে, মেয়ের জামাই আর নাতনি এসেছে। কমলা মা, তোরা এসেছিস? আমি তো ভেবেছিলাম তোরা এবারেও আসবি না। কেমন আছিস? ভালো আছি মা, না এসে আর পারি। তোমার নাতনি জেদ ধরেছে, এবার নানা বাড়িতে আসবেই আসবে। আরে জেদ ধরেছে ভালোই করেছে, না হলে তো তোরা আসবি না। শুধু শুধু কাজের বাহানা। আয় আয়, দূরে দূরে থাকিস শুধু, আয়। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি? চল ভেতরে চল। জামাই বাবাজি, তোমরা এসো। তুমি ওদেরকে ভেতরে নিয়ে যাও, আমি বাজারের দিকটা দেখছি। আরে ও জেলে, এসো। বলি কি, কি মাছ ধরেছো? মাছগুলো সব তাজা আছে তো? দেখে শুনে তারপরেই নিন। ইলিশ আছে দুটো বড় বড়, দেবো নাকি? তা কত করে দিচ্ছ? নেওয়া তো দরকার, বাড়িতে মেয়ে আর মেয়ে জামাই এসেছে। তাহলে নিয়ে যান, একদম তাজা ইলিশ। দেখুন কেমন চকচক করছে, খেতে ভালোই লাগবে। দেখে তো ভালোই মনে হচ্ছে। তা কত করে দেবে তুমি সেটা বলো তো, আমি দুটোই নেব। ইলিশ মাছের কেমন চড়া দাম তা তো জানেনই বাবু। ওসব দাম এই গ্রামে চলে না। এই গ্রামের সবার কাছে ইলিশ মাছ আছে, তাই দামের কথা বলো না বাবু। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, দুটো মাছ আমাকে 2000 দিয়ে দিন। এটা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ বাবু, এটা যদি মাছের হাটে গিয়ে আমি বিক্রি করতাম তাহলে 4000 টাকায় বিক্রি করতে পারতাম। আপনি 2000 দিন। ঠিক আছে, দিয়ে দাও। মাছ দুটো তো খুবই বড়, দেখেই তো ভালো লাগছে। খেতেও তাহলে ভালোই হবে, তাই না বাবা? ভালো তো হবেই। এ গ্রামে ভালো ভালো তাজা মাছ পাওয়া যায়। আমাদের হাটে ভালোই মাছ ওঠে। বাবাও তো তবে এত বড় বড় ইলিশ পায় না। আমাদের ওদিকে নদীতে এত বড় ইলিশ মাছ পাওয়া যায় না পূজা, এ কারণেই তো মাছ পাই না। তাহলে তো দেখা যায় এখন এসে নদীতে তোমাদেরকে মাছ ধরতে হবে। সেটা করা গেলে অবশ্য মন্দ হতো না। এখানে মাছ ধরে তারপর আবার এই হাটেই বিক্রি করতে পারলে ভালোই লাভ হতো। সেসব নিয়ে পরে আলোচনা করা যাবে। এবার মাছ খেয়ে দেখো কেমন হয়েছে তোমার শাশুড়ির হাতের রান্না। শাশুড়ির মায়ের হাতের রান্নার প্রশংসা সবসময় করতেই হয়, খুবই ভালো হয়েছে। তারপর বলো জামাই বাবাজি, তোমার সাথে তো তেমন ভাবে কথা বলাই হলো না। সংসার কেমন চলছে? সংসার আর কেমন চলবে বাবা, মাছ ধরি, কিন্তু আমাদের গ্রামে তেমন একটা মাছের দাম পাওয়া যায় না। এটা তো তাহলে বড় একটা সমস্যা দেখা যাচ্ছে। সমস্যা তো বটেই, এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ধৈর্য ধরো, দেখবে এক সময় সবকিছু ঠিক হয়ে গেছে। আরে কবিতা, তোরাও এসে গেছিস? এ তো দেখছি মেঘ না চাইতে জল। কমলারাও এসেছে, আবার তোরাও এসেছিস। কি বলছো মা? দিদি জামাইবাবু এসেছে, তাহলে তো বেশ ভালোই হলো। আমাদের এবার বর্ষার ছুটিটা বেশ ভালোই কাটবে। হ্যাঁ রে, সব পরিবারের মানুষ একসাথে হলাম। তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা, সমস্যা হয়নি। তুমি একটা কাজ করো, ওই যে ব্যাগ দুটো আছে ওটার ভেতরে খাবার আছে, নিয়ে যাও। আবার এসবের কি দরকার? আরে আমরা সবাই আছি, একসাথে খাবো। নিয়ে যাও তুমি, আমরা ঘরে আছি। কি গো, তোমার মন খারাপ নাকি? কবিতা এসেছে, ওদের সাথে কি একটু কথাবার্তা বলবে না? আমার ভালো লাগছে না গো। ওরা কত বড় ঘরের মানুষ, আর আমরা, ওরা দেখো আসবার সময় কত কিছু নিয়ে এসেছে, আর আমরা কিছুই আনতে পারলাম না। এসব নিয়ে তুমি মন খারাপ করছো? কবিতা অথবা বিকাশ কেউই ওরকম মানুষ নয়। সেটা তো
সেটা তো আমি জানি, তবে আমার নিজের বিবেক তো বাধা দেয়। এসব নিয়ে চিন্তা করো না তো, তুমি আমার সাথে চলো, ওদের সাথে কথা বলবে, মন খারাপ করে থেকো না। দাদা, এই মাছের হাটে দেখছি ভালোই মাছ রয়েছে। সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে বলুন। হ্যাঁ, তবে সব থেকে বেশি হলো এখানে ইলিশ। দূর দূরান্ত থেকে এখানে ইলিশ মাছ কিনতে আসে ক্রেতারা। আর এখানকার ইলিশের যা চাহিদা, খেতেও খুবই মজা। চলুন তো দেখি দুটো ইলিশ মাছ কেনা যায় কিনা। আর দাঁড়াও দাঁড়াও, টাকা আমি দিচ্ছি, তুমি দেবে কেন? এখানে আমি বড়। দাদা, আপনি কেন দেবেন? আমি দেব, কারণ মাছ আমি পছন্দ করেছি আর হাটে আমি নিয়ে এসেছি। আমি থাকতে তুমি দেবে, এটা কোনো ব্যাপার না বাবা। কোনো ব্যাপার নয়, আমি দিচ্ছি, আপনি পরে একদিন দিয়ে দেবেন। আরে তোমরা দুজনে মাছ এনেছো নাকি? কি বড় মাছ, বাবা গো বাবা! না মা, মাছ আমি কিনিনি, মাছ কিনেছে আপনার ছোট জামাই। তাতে কি হয়েছে? আমরা দুজনে বাজারে গিয়েছি, দুজনেই কিনেছি। মা, আপনি এগুলো ভেতরে নিয়ে যান। এখনই নিয়ে যাচ্ছি। আর আজকে তোমাদের জন্য ইলিশের বিভিন্ন পদ রান্না হবে। বলছি ভাই, তুমি তো তোমার জীবনে ভালোই সফল, আমি তোমার মতো এত সফল হতে পারিনি। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ঠিক আছি দাদা। আপনিও আপনার জীবনে ভালোই সফল। আমিও সেটাই ভাবছি, যে কাজ আমি পারি সেই কাজ আবার তুমি পারো না। তাহলে বলুন তো, কোন কাজ আছে যা আমি পারি না কিন্তু আপনি পারেন? মাছ ধরা। আমি মাছ ধরতে পারবো, কিন্তু তুমি মাছ ধরতে পারবে না। মাছ ধরায় আমি তোমাকে হারিয়ে দিতে পারবো। আমি যে কখনো মাছ ধরিনি এমন কিন্তু নয়, মাছ ধরবার অভিজ্ঞতাও কিন্তু আমার আছে। তবে আপনার সাথে মাছ ধরে পারবো কিনা জানি না। তাহলে হয়ে যাক একবার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জিতলে প্রমাণ হয়ে যাবে কে কোন কাজে পারদর্শী। প্রতিযোগিতা করাই যায়। চলুন তাহলে এখনই বেরিয়ে পড়ি, দেখি কে কত মাছ ধরতে পারে। কি গো ভাই, কত মাছ পেয়েছো তুমি? একটাও ধরতে পেরেছো তো? ধরতে পেরেছি দুটো। আপনি কয়টা ধরতে পেরেছেন? মনে তো হচ্ছে আমি আজকে হারবো না। হ্যাঁ, এই দুটো মাছ ধরি, হ্যাঁ ধরি বলছো, তুমি হারবে না? আমার ঝুড়ির দিকে একবার তাকিয়ে দেখো, আমার ঝুড়ি প্রায় ভর্তি হয়ে গেছে। এত মাছ? এটা কিভাবে সম্ভব? এত কম সময় আপনি এত মাছ ধরলেন কিভাবে? এই নদীতে অনেক মাছ বেশি, আর এটা তো আমার জন্য অনেক সময়। এত মাছ পেয়েছি আজকে, ভালোই লাগছে। যাক, ঘরেও এই মাছগুলো রাখা যাবে, আবার হাটেও বিক্রি করা যাবে, কি বলেন? হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ, তবে প্রতিযোগিতায় কিন্তু আমি জিতে গেছি। আমিও কিন্তু তোমার থেকে কম নই। আমি মেনে নিলাম মহারাজ, আপনি সবার থেকে সেরা। তোমরা দুজনে এত মাছ ধরেছো? এত মাছ ধরেছো কিভাবে তোমরা এতটুকু সময়ের মধ্যে? আমি তো মোটে দুটো মাছ পেয়েছি, বাকি সমস্ত মাছ আজকে গোপাল দাদা নিজের হাতে ধরেছে। কি বলছো কি তুমি? জামাইবাবু, আপনি সত্যি একা এত মাছ ধরেছেন এই বিকেলের মধ্যে? তা নয় তো কি, আমি কি মিথ্যা কথা বলছি? এবার বুঝলে তো, আমিও কিন্তু আমার দিকে সেরা, তোমার জামাইয়ের থেকে কম নই। বুঝেছি বুঝেছি, আপনারও তো অনেক গুণ, কিন্তু এত মাছ দিয়ে আপনারা এখন কি করবেন শুনি? একটা কাজ করা যাক, আমাদের যা মাছ রাখা দরকার তোমরা সেটাও এখানে রেখে দাও, বাকিটা আমরা হাটে বিক্রি করব। কি বলছো তুমি? হাটে গিয়ে তোমরা মাছ বিক্রি করবে? তা কখনো হয় নাকি? হবে না কেন? আমরা মাছ ধরেছি, হাটে গিয়ে বিক্রি করব, এটাও আমাদের শখ। চলো তো বিকাশ। কি হলো দাদা, আজকে আমাদের মাছ তো বিক্রি হচ্ছে না, সবার মাছ তো মোটামুটি বিক্রি হয়ে যাচ্ছে। দেখো, এখানে হলো প্রতিদিনের খদ্দের, সবার একজন আলাদা আলাদা মাছ বিক্রেতা ঠিক করা থাকে, সেখান থেকেই নেয়, নতুন করে নতুন কারোর থেকে নেয় না। তাহলে আমরা এখানে সে ভুল করে ফেললাম নাকি? আরে না না, দাঁড়াও, আমাদের মাছগুলো অন্যদের থেকে কম নয়, কারোর চোখে পড়লে দেখবে সে সব মাছ কিনে নিয়ে গেছে। আপনাদের মাছগুলো দেখে মনে হচ্ছে তো বেশ তাজা। কখন ধরা হয়েছে মাছগুলো? এই তো আমরা সন্ধেবেলাতে মাছ ধরেছি, আর মাছ ধরে সোজা এখানে নিয়ে এসেছি, একদম তাজা আছে, আপনি দেখে নিতে পারেন। দেখে তো তেমনই মনে হচ্ছে। এখানকার হাট কি সবসময় থাকে? সব সময় থাকে, এখানকার হাটের বেশ ভালো চাহিদা আছে তো এই কারণে। তাহলে আমাকে এই সমস্ত মাছগুলো দিন। আমি শহর থেকে এসেছি, প্রতিদিন তো আর আসতে পারবো না। সবগুলো নেবেন? ঠিক আছে, আপনি একটু কমিয়ে দাম দেন, তাহলেই হবে। বিকাশ, সবগুলো ওনাকে তুলে দাও তো।
দাদা আমাদের তো এক বসাতেই পুরো মাছ বিক্রি হয়ে গেল, বসে বসে বিক্রি করতে হলো না। আমি তোমাকে বলেছিলাম না, কারোর চোখে পড়লে সব মাছ কিনে নেবে। এখানে শহর থেকেও লোক আসে। তাহলে তো শহরের লোক মাছ না পেয়ে তবেই এখানে আসে, তাই না? তা তো অবশ্যই, শহরের লোক এমন তাজা মাছ তো পায় না। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে, যদি আপনি সাথে থাকেন তাহলে ভালোই হবে। বুদ্ধি এসেছে ভালো কথা, এই বুদ্ধি নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে। এবার চলো বাড়িতে যাই। এই শোনো, তোমাদেরকে বলি, বিকাশ একটা ব্যবসার কথা বলেছে। এই মাছ নিয়ে আমি কি এই ব্যবসায় যেতে পারি? মাছের আবার কি ব্যবসা? তুমি তো ইতিমধ্যেই মাছ ধরে বিক্রি করো। বিকাশের সাথে আমার কথা হয়েছে, এ হাটের সমস্ত মাছ আমরা কিনে নেব, তারপর বিকাশ শহরে গিয়ে বিক্রি করবে। এটা আবার কেমন ধরনের ব্যবসা? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, হাটের দায়িত্বে আমি থাকবো, ঘুরে ঘুরে সমস্ত মাছ কিনবো আমি, তারপর বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেব শহরে, শহর বিকাশ সামলাবে। এতে কোনো ক্ষতি হবে না তো? সবকিছু ঠিকঠাক ভাবে চলবে? একবার তো চেষ্টা করে দেখতে হবে, ব্যবসা তো লাভ লোকসানের উপরই নির্ভর করেই চলে। ঠিক আছে, তাহলে রাজি হয়ে যাও। বিকাশকে গিয়ে তোমার সিদ্ধান্তের কথা জানাও। শোন বিকাশ, তোমাদের দিদির সাথে কথা বলছি, শোনো, তোমাদের দিদি এ ব্যাপারে রাজি আছেন। তাহলে কি আমরা এই ব্যবসাটা শুরু করতে পারি? অবশ্যই, আমরা দুজনে এবার একটা ব্যবসা চেষ্টা করে দেখতে পারি, লাভ লোকসান যা হবে পরে দেখা যাবে। গোপালদা, এতগুলো ইলিশ মাছ নিয়ে তুমি কি করবে? বাড়িতে কোনো অনুষ্ঠান লেগেছে নাকি? না গো না, আমি তো নতুন ব্যবসা শুরু করেছি, তাই এই মাছগুলো নিয়ে যাচ্ছি। তোমার মাছগুলো বিক্রি করবে নাকি? মাছ বিক্রি করবার জন্যই তো এখানে বসে আছি। তুমি যদি একসাথে সমস্ত ইলিশগুলো নিতে পারো আমার তো ভালো হয়। তাহলে দেখো, সবেমাত্র ব্যবসা শুরু করেছি, ব্যবসা যদি ভালো চলে তাহলে তোমাদেরকে আর বসে বসে মাছ বিক্রি করতে হবে না। তাহলে তো ভালোই হলো, আমাদের কষ্ট কমবে, সময়ও বেঁচে যাবে। তুমি আমার সমস্ত ইলিশ মাছগুলো নিয়ে নাও, কমেই রাখবো। ঠিক আছে, দিয়ে দাও। দেখি আগামী কয়েকদিন ব্যবসা কেমন চলে। সব মাছ কিনে এনেছেন তো দাদা? হ্যাঁ, সব মাছ কিনে এনেছি। তুমি এখন যাও, আর সাবধানে কাজ করবে, তাড়াতাড়ি ফিরে এসো, আমরা অপেক্ষায় থাকবো। আশীর্বাদ করুন দাদা, আর প্রার্থনা করুন যেন আমাদের এই ব্যবসাটা ভালোভাবে চলতে থাকে। প্রার্থনা তো আছেই, তাছাড়া তুমি এমন বুদ্ধি বের করেছো যাতে এই ব্যবসা সফল হবেই হবে। সবকিছু এই তাজা ইলিশের হাটের জন্যই হচ্ছে। এখানে এত ইলিশ মাছ পাওয়া যায় যা কল্পনার বাইরে। এটাই তো আমাদের একমাত্র ভরসা। এরপর আমি তো আছি, যদি মাছের কমতি হয় তাহলে আমি নিজে মাছ ধরে ব্যবসা চালাবো। ঠিক আছে দাদা, আমি তাহলে চললাম, আপনি বাড়িতে চলে যান। কিরে কবিতা, তোর সাথে জামাই বাবাজির কথা হয়েছে নাকি? এখনো তো ফিরে এলো না, এতক্ষণে তো ফিরে আসবার কথা। আমার তো কথা হয়েছে, বললো তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু এখনো যে কেন আসছে না বুঝতে পারছি না। চিন্তা করবেন না বাবা, অনেক মাছ নিয়ে গেছে তো, মনে হচ্ছে বিক্রি করতে সময় লাগছে। আর আমি নিশ্চিত খুব শীঘ্রই ফিরে আসবে। একটা কাজে গেছে, আর তাও আবার নতুন কাজ, আমাদের তো চিন্তা হয়ই। এত চিন্তা করো না তো বাবা, পরে আবার তোমার শরীর খারাপ করবে। দেখবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কি ব্যাপার বিকাশ, সবকিছু ঠিকঠাক আছে তো? মাছগুলো সব বিক্রি হয়েছে? আগে আমাকে বসতে তো দিন দাদা, আমি একটু বিশ্রাম নিই, হাঁপিয়ে গেলাম আজকে কাজ করতে করতে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, আমিও বা কি পাগলের মতো তোমাকে প্রশ্ন করা শুরু করে দিয়েছি। বসো বসো, পূজা একটু জল নিয়ে আয় তো। তারপর যা বলবার আছে শুনুন দাদা, আমাদের পরিকল্পনা একদম ভালোভাবে বাস্তবায়ন হয়েছে। আমাদের ব্যবসার পরিকল্পনা সফল। কি বলছো তুমি? হ্যাঁ দাদা, এ ব্যাপারে আমি সময় করে আপনার সাথে আলোচনা করে নেব। তবে একটা কথা হলো, এখন থেকে এই ব্যবসা আমরা করব। দেখো জামাই বাবা, ব্যবসাটা তো তাহলে ভালোভাবেই চলা শুরু করলো, বলো? হ্যাঁ বাবা, তবে একটা জিনিস ভালো হয়েছে, এখন আর আগের মতো কষ্ট করে মাছও ধরতে হয় না, বিক্রিও করতে হচ্ছে না। সে তুমি ঠিকই বলেছ, আগের থেকে পরিশ্রম কম এবং লাভও বেশি হচ্ছে। বিকাশের মাথা থেকে দারুণ বুদ্ধি বের হয়েছে, এ কারণেই তো এই ব্যবসাটা এত সফল হয়েছে। তাহলে আমি বলি কি, তোমরা এই গ্রামে একটা ঘর তুলে নাও। সেই তোমাদের গ্রাম থেকে এখানে আসতে বড্ড সময় লেগে যাবে। কি বলেন বাবা, শ্বশুরবাড়ির এলাকায় ঘর তুলে থাকবো, লোকে কি বলবে? আরে লোকের কথায় কান দিও না তো তুমি।
তুমি নিজেই দেখো, সেই সকালে তুমি ইলিশের হাটে আসবে আবার যাবে কষ্ট করে। হ্যাঁ, আপনার বুদ্ধিটাও কিন্তু মন্দ নয়। দেখি আপনার মেয়ের সাথে কথা বলে। দেখো কি বলে। ও তো এই গ্রামে থাকতে পারলে ওর ভালোই লাগবে। বাবা তো বলছে আমাদের ব্যবসার কাজের জন্য এই গ্রামেই ঘর তুলে নিতে। তুমি কি বললে, রাজি হয়ে গেছো নাকি? তুমি যদি না বলে থাকো তাহলে রাজি হয়ে যাও, এই গ্রামে থাকলে ভালোই হবে। কিন্তু লোকে কি বলবে বলো তো? তবে বাবা আমাদের ভালোর জন্যই বলেছে। যদি সব কিছু বিচার করে দেখো ভালো হবে, তাহলে লোকের কথা বাদ দিয়ে এই গ্রামে ঘর তোলার ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে তাই করি। আরে দাদা, ঘরের কাজ তো দেখছি অনেকটা হয়ে গেছে। আমি একটু কাজে সাহায্য করতে চাই, তাই তো ছুটে এলাম। আরে বিকাশ, তুমি আবার তোমার কাজকর্ম ফেলে ছুটে আসতে গেলে কেন বলো তো? আসবো না কেন? আপনি ঘর তুলছেন আর আমি আপনাকে সাহায্য করব না, সেটা হয়? আমরা তো আর বড় ঘর তুলছি না, আমরা ছোট ঘর তুলছি। যতটুকু সামর্থ্য আছে ততটুকু চেষ্টা করছি। এই তো, আপনি আবার নিজেকে ছোট করতে শুরু করে দিলেন। আপনিও কিন্তু এখন একজন ব্যবসায়ী, এটা মাথায় রাখবেন। আমি ব্যবসায়ী হলেও আমি সেই আগের জেলের মতোই আছি। এটা আপনার ভুল ধারণা। আমরা এখন সমান সমান, আপনারও যা আমারও তা। আমি যা উপার্জন করব আপনিও কিন্তু একই উপার্জন করবেন। তবু আমি তো আমার শিকড় ভুলে যেতে পারি না। আমি কিন্তু আপনাকে ভুলে যেতে বলছি না, শুধু বলছি নিজে নিজে কখনো মন খারাপ করবেন না। আপনি এখন একজন ব্যবসায়ী। না না, আমি আর তোমার সাথে পারলাম না। ঠিক আছে ভাই, তোমার কথাই রইলো। এখন থেকে আমরা সমান সমান। তাহলে চলুন, আপনাকে একটু সাহায্য করে দিই। এই হলো আমাদের সারা মাসের লাভের অংশ। আপনার অংশ আপনাকে দিয়ে গেলাম। এসবের আবার কি দরকার? তুমি তোমার কাছেই দেখে দিতে পারতে, ব্যবসার কাজে লাগানো যেত। আপনি কি পাগল হয়ে গেলেন? লাভের টাকা আমিও রেখেছি, আপনাকেও রাখতে হবে। বাকি টাকা ব্যবসার জন্য রাখা আছে। আমি তো কখনো ব্যবসা করিনি, তাই এসব কিছু বুঝি না। সমস্যা নেই দাদা, ধীরে ধীরে সব বুঝে যাবেন। আজকে তাহলে আমি আসি। তুমি এত দূরে এলে, ঘরের ভেতরে যাবে না? একটু বসো না, বিশ্রাম নাও। আজকে আর বসবার সময় নেই, ওদিকে অনেক কাজ পড়ে আছে, আপনি তো জানেন। ঠিক আছে, তাহলে দেখা হবে আগামীকাল সকালে তাজা ইলিশের হাটে। ঠিক আছে দাদা। দেখলে তো গিন্নি, এই ইলিশের হাটের জন্য আমাদের আমাদের ভাগ্য কেমন বদলে গেল। ঠিক বলেছো তুমি, এবার আমাদের সংসারে আর কোনো অভাব নেই। মেয়েটার বিয়েও আমরা ভালো ঘরে দিতে পারবো। আমিও সেটাই ভাবছি। সব কৃতজ্ঞতা ওই ওপরওয়ালার কাছে আর এই ইলিশের হাটের কাছে।